গল্পের শুরুতেই রাজার এক গুরু একটি মহিলার আশ্রয় নিয়ে ড্রাগন মহারাজকে বন্দী বানিয়ে নেয়, আর ঘটনাস্থলে মহিলাটি মারা যায়। মহারাজকে বন্দী অবস্থায় দেখে একটি দিব্য পরী অভিশাপ দেয় যে ড্রাগন মহারাজ 10 বছর পর জেগে উঠবে আর পুরো মনুষ্যকুলকে মিটিয়ে দেবে। এটা শুনে গুরু ভয় পেয়ে ড্রাগন মহারাজকে একটি সুরক্ষিত জায়গায় বন্দী করে রাখে, যাতে কেউ সেখানে পৌঁছাতে না পারে। যেই মেয়েটির আশ্রয় নিয়ে গুরু ড্রাগন মহারাজকে বন্দী বানিয়েছিল তার ছেলে দৃশ্যটি দেখে ফেলে, আর ছেলেটি গুরুর উপর রেগে গিয়ে গুরুকে মারতে যায়। গুরু তার রাগ দেখে বুঝতে পেরে যায় এই ছেলেটি 10 বছর পর ড্রাগন মহারাজকে হারাতে পারবে। তাই গুরু ছেলেটির স্মৃতিশক্তি মিটিয়ে তাকে নিজের আশ্রমে রেখে জাদুবিদ্যা শিখায়। 10 বছর পর ছেলেটি বড় হয়, যার নাম হয় সুয়ান। এই কাহিনীর মেন হিরো সে প্রতিশোধ নেওয়ার জন্য রাজকুমারের রাজ্যাভিষেকের সময় রাজকুমারকে বন্দী করে নেয়। পরের সিনে একটি মেয়েকে একটি গুরুর সাথে দেখা যায় যার নাম সুলিন। এই কাহিনীর মেন হিরোইন গুরু সুলিনকে বলে, তোমাকে সেই রাজ্যে গিয়ে ড্রাগন মহারাজকে মুক্ত করতে হবে। আসলে সুলিন ড্রাগন মহারাজের একজন বংশধর, তাই সুলিন গুরুর কথামতো রাজ্যে যায়। আর এইদিকে সুয়ান রাজ্য ছেড়ে পালানোর জন্য একটি পরিকল্পনা করে। সুলিন যখন ভেতরে প্রবেশ করতে যায় তখন তাকে প্রহরীরা আটকে নেয়। তখন সে নিজের পরিচয় লুকোনোর জন্য সুয়ানকে ধরে নেয়, যে কিনা রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছিল। জানা যায় যে কাল পাঠশালায় একটি প্রতিযোগিতা আছে, তাই তাকে সেখানে থাকতে হবে। সুলিন পাঠশালা যাওয়ার পথে দুজন মেয়েকে লড়াই করতে দেখতে পেয়ে সেখানে যায়। সুলিন ভেবেছিল তারা হয়তো কিছু টাকা উপার্জনের জন্য ইচ্ছাকৃতভাবে লড়াই করছে, তাই একজনকে হেরে যেতে দেখে সুলিন তাকে কিছু দিতে যায়। কিন্তু সুলিন এটা জানতো না যে তারা দুজন রাজকুমারী, আর তারা নিজেদের ক্ষমতা প্রমাণ করার জন্য লড়াই করছে। লড়াই শেষে মিং যখন উনসানকে ধন্যবাদ জানাতে যায় তখন জানা যায় যে এই ছেলেটির জন্যই তারা দুজন লড়াই করছিল। তাই উনসান তাকে বলে, এবার থেকে আমাদের যদি দেখা হয় তাহলে আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।